হ্যালো স্টুডেন্টস, আমি মণিদীপা ম্যাম, তোমাদের বাংলা শিক্ষিকা। তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ই-লার্নিং অ্যাপ বিদ্যার্থী ইন্ডিয়াতে। ছোট বাচ্চা তোমাদের নিশ্চয়ই মাঠে খেলাধুলা করতে খুব ভালো লাগে। দৌড়ে মাঠে একদম খেলতে থাকো এবং সেই খেলাগুলো দেখতেও খুব ভালো লাগে, কারণ তোমরা এখন ছোট, তোমাদের কাছে অগাধ অনন্ত জীবন পড়ে আছে এবং সেই জীবনকে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে শৈশবকালকে সুন্দরভাবে কাটাতে হবে। শৈশবের আহরিত সব জিনিসই তো পাথেয় হবে ভবিষ্যতের জন্য, তাই শৈশবে যে সুন্দরভাবে বাঁচে তার ভবিষ্যৎ জীবনও সুন্দর হয়। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পাঠ মাঠ মানে ছুট, অর্থাৎ মাঠ এবং ছুট এই দুটোই কিন্তু শৈশবের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাঠও এবং ছুটও এই দুটো ছাড়া শৈশবকালকে আমরা কল্পনাই করতে পারি না। তাই চলে আসি আলোচনার মূল পর্যায়ে। পঞ্চম শ্রেণীর পাঠ মাঠ মানে ছুট। দেখো, ছোট বাচ্চারা সবাই বিস্তৃত মাঠের মধ্যে অগাধ উদ্দাম হাসিতে তারা ছুটে চলেছে। দেখতে পাচ্ছ, ছুটোছুটি করে মাঠের মধ্যে খেলা করছে, ঠিক যেই রকম ভাবে তোমরা করো। দেখে নি আজকের আলোচনাতে আমি কি কি রেখেছি। থাকছে কবি পরিচিতি, মাঠের সাথে শৈশবের অবিচ্ছেদ্য যোগ, অর্থাৎ মাঠ থাকলে সেখানে কারা খেলবে? শিশুরা খেলবে, শিশুরা দৌড়াবে, শিশুরা ছুটবে, শিশুরা খেলবে। তাই মাঠকে যেমনি শিশুদের প্রয়োজন তেমনি শিশুদেরও মাঠকে প্রয়োজন। থাকছে কবিতার লাইন ধরে ব্যাখ্যা, অর্থাৎ কবিতাটা স্ক্রিনে থাকবে, আমি লাইন ধরে ধরে ব্যাখ্যা করে দেব। কবিতার বিষয়বস্তু মাঠ মানে ছুট, কবিতাটায় কবি কি বলতে চেয়েছেন, কবি কোন বক্তব্য পাঠকের কাছে পৌঁছাতে চেয়েছেন। থাকছে ছুট কথার অর্থ কি, ছুট কথার আসল অর্থটা কি, কবিতার নামকরণের সার্থকতা, অর্থাৎ মাঠ মানে ছুট এই নামকরণটা যথোপযুক্ত হয়েছে কিনা আমরা আলোচনা করে নেব। থাকছে মাঠ এবং ছুট কেমন করে একে অপরের সাথে পরিপূরক। থাকছে শব্দার্থ, থাকছে বিপরীত শব্দ। কবি পরিচিতি। কবি কার্তিক ঘোষ 1950 সালে হুগলি জেলার আরামবাগের প্রতাপনগরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তিনি কবিতার প্রতি অনুরাগী ছিলেন। কবি রচিত উল্লেখযোগ্য বইগুলি হলো একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, এ কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল। এগুলো হলো কবির উল্লেখযোগ্য বই। 1993 সালে তিনি শিশু সাহিত্যে জাতীয় পুরস্কার লাভ করেন। কে? কবি কার্তিক ঘোষ। মাঠের সাথে শৈশবের যোগ কিভাবে হলো, অর্থাৎ শৈশবকাল মানেই কি? চিন্তা ভাবনা মুক্ত, বাধা বন্ধনহীন একটা সময় হলো প্রত্যেকটা মানুষের জীবনে শৈশবকাল। যে সময় সেই রকম গুরুতর চিন্তা কিছু থাকে না কোনো সমাজের বাধা বন্ধন, কোনো সম্পর্কের বন্ধন। তাই তখন তারা উদ্দাম হাসিতে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তার জন্য দরকার উদ্দামভাবে হেঁটে চলা, ছুটে যাওয়া, খেলা। তাই এই খেলার সাথে মাঠের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক অবশ্যই আছে। ঠিক সেই রকমভাবে শৈশবের সাথে মাঠেরও একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। প্রত্যেকটি মানুষের জীবনে তার শৈশবকাল হলো একটি গুরুত্বপূর্ণ সময়। একটি বাচ্চা শৈশবকালে চিন্তামুক্তভাবে, বাধাহীনভাবে, দ্বিধামুক্ত হয়ে বড় হয়ে ওঠে। মাঠ যেমন বিস্তৃত, উদার ও অনন্ত প্রসারিত, শৈশবও তেমনি উদার এবং বাধাহীন। মাঠের মধ্যে যেমন দেখবে
কোনো ব্যারিকেড থাকে না যে এদিকে যেতে পারবে না ওদিকে যেতে পারবে না। হ্যাঁ, যদি কোনো বিপদ থাকে তাহলে হয়তো বলে দেওয়া থাকে যে এদিকে যাওয়া যাবে না, এদিকে খাল আছে। সাধারণত মাঠ হয় উদার, অনন্ত, প্রসারিত। ঠিক সেই রকমই শৈশবে একটা মানুষের আগে পরবর্তী জীবনটা, উত্তর জীবনটা কিন্তু সেই রকমভাবে বাধাহীনভাবেই থাকে। মানে শৈশবকালটা কিন্তু কোনো মানুষের কাছে খুব বাধার, খুব চিন্তাপূর্ণ এইরকম থাকে না। সবাই খুব উদার থাকে, হাসি খুশি থাকে, তারপরে কোনো বাধা থাকে না, চিন্তামুক্তভাবে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে। ঠিক যেমন করে একটা মাঠ থাকে, সামনে তার অবাধ জীবন। তাই বলা যেতে পারে যে মাঠের সাথে শৈশবের একটি অবিচ্ছেদ্য যোগ আছে। একটা মানুষের শৈশবকাল মানে যেমন তার সামনে অনেকটা জীবন পড়ে আছে, ঠিক সেই রকম যেমন একটা মাঠের শুরু মানে আরও মাঠটা বিস্তৃতভাবে এগিয়ে আছে। অর্থাৎ ওই বিস্তৃত মাঠে নিজের মতো করে হেঁটে চলা যেতে পারে, ছোটা যেতে পারে, আনন্দ উপভোগ করা যেতে পারে। মাঠ মানে ছুট। দেখি কবি কার্তিক ঘোষের কবিতাটা আমরা এবারে ব্যাখ্যা করব। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। অর্থাৎ মাঠ মানে কি শুধু মজা করে হই হুল্লোড় করে এগিয়ে যাওয়া, মাঠের মধ্যে ছুটাছুটি করা, নাকি মাঠ মানে অথই খুশি, মানে যে খুশির কোনো থই নেই, যে খুশির কোনো শেষ নেই। আর অগাধ লুটোপুটি, মাঠে দেখবে সবাই লুটোপুটি খেয়ে গড়াগড়ি খেয়ে বাচ্চারা খেলাধুলো করে। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি হই হট্টগোল করা, মাঠ মানে একদম চিন্তামুক্ত হয়ে হাসি, মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি, মানে মাঠ মানে কি ঘুম থাকবে না চোখে বা নিদ্রাতে একদম ঢুলু চোখে সেই রকম করে না, ঘুম নেই চোখে সেই রকম ভাবে যেখানে মন বাধা বন্ধনহীন হয়ে হারিয়ে যাবে। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন থিন। অর্থাৎ মাঠ মানে হচ্ছে যেখানে নিকেল মানে হচ্ছে ধাতুর প্রলেপ লাগানো থাকে। ঠিক যেমনি করে সূর্যার যখন মাঠে সাধারণত খেলাধুলো কখন করা হয়, এক হয় একদম সকালবেলায় আর এক হয় বিকেল বেলায়। তখন সূর্যের রংটা কেমন থাকে, তখন সূর্যের রং যেন থাকে গলিত সোনার মতো, যেন সেই গলিত সোনা পুরো চারিদিকটাকে, পুরো প্রকৃতিটাকে একদম তার নিজের রঙের প্রলেপ দিয়ে দিয়েছে, যেন নিকেল করা, ধাতুর প্রলেপ দেওয়া। এবং নাচ মানে পায়ের বাজনা তাধিন থিন। প্রত্যেকটা বাচ্চা কিন্তু মাঠে যখন নাচানাচি করে, হই হুল্লোড় করে, খেলাধুলা করে, তখন কিন্তু তার মনে তার প্রাণে একটা আনন্দ উৎসব হয়। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন। এখানে সবুজ প্রাণ বলতে শৈশবকালের ছোটবেলাকার প্রাণকে বোঝানো হয়েছে, যে প্রাণে কোনো খল, কোনো কপটতা, কোনো ষড়যন্ত্র কিছু নেই, যেটা তারুণ্যে ভর্তি, যেটার মধ্যে আছে শুধু সরলতা, সহজ চিন্তাভাবনা এবং সকলকে নিয়ে এগিয়ে যাবার সামনে অগাধ জীবন, সেই জীবনে নিজের মতো করে বেঁচে থাকা। মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ, মাঠ মানে ছুটে এগিয়ে যেতে হবে। আর পিপির পিপির পিপ এইটা হচ্ছে আনন্দ প্রকাশিত হওয়ার একটা ধ্বনি। ছুট মানে কি, ছুট মানে কি ছোটাই শুধু, ছুট মানে কি আশা, ছুট মানে কি, ছুট মানে হচ্ছে শুধু ছুটে যাওয়া, যেখানে প্রাণে অফুরন্ত আশা নিয়ে শুধু ছুটে যাওয়া। ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা, ছুট মানে কি দেখো, যদি ছুটতে হয় তাহলে কিন্তু পাকে অবশ্যই শক্ত হতে হবে, না হলে কিন্তু এক পা যেতে যেতে পড়ে যাবে। তাই ছুট মানে কি শক্ত পায়ের ভাষা, ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। আমাদের এই জীবনে ছুটতে হবে, বেঁচে থাকতে হলে ছুটতে হবে, কারণ ছুটে এগিয়ে যেতে হবে। যে ছুটবে না সে পিছিয়ে যাবে। তাহলে কি ছুট মানে শুধু ওই কম্পিটিশনে, প্রতিযোগিতার মতো ছুটে যাওয়া? ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, ছোট্ট পাখিটা যখন তার খাঁচার আগলটা ভেঙে অনন্ত আকাশের দিকে উড়ে চলে যায়, সেটাই
সেটা তার মুক্তির আনন্দে, তার স্বাধীন হবার আনন্দে। ছুট মানে কি সেই রকম স্বাধীন হওয়ার আনন্দ? ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে। ফুটন্ত মানে হচ্ছে যেটা ফুটছে, শৈশবকাল যেটা ফুটছে, এখনো ফুটতে বাকি আছে, ফুটছে, এখনই ফুটছে, আগে ফুটেছিল তা না, ফুটছে মানে তার মধ্যে তারুণ্য, তার মধ্যে উদ্যম, তার মধ্যে সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ ফুটছে, সম্ভাবনাময় ভবিষ্যৎ তার মধ্যে আছে। 7টি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। সমুদ্রের সবুজ সমুদ্র বলতে এখানে বোঝানো হয়েছে সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক, সবুজ হচ্ছে জীবনের প্রতীক, এবং সমুদ্রের ঢেউ হচ্ছে উচ্ছ্বাস উদ্দামতার প্রতীক। তাই ছোটা মানে হলো জীবনের তারুণ্য, এবং যে মানুষের এখনো অনেক কিছু সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ জীবন, আগামী জীবন অপেক্ষা করে আছে। অর্থাৎ যে বাচ্চাগুলো মাঠে ছুটছে তারা কিন্তু ভবিষ্যতে অনেক অনেক বড় কোনো ব্যক্তি হবে, যারা দেশের দশের উপকার করবে, যাদের জন্য সোসাইটি, আমাদের সমাজ এখনো অপেক্ষা করে আছে যে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার। তাই তাদের মধ্যে যে উচ্ছ্বাস, তাদের মধ্যে যে উদ্যমতা, সেটা কিন্তু সবুজ সমুদ্রের মতো। সমুদ্রের জলের যেমনি উচ্ছ্বাস, এবং সবুজ কথার অর্থ হচ্ছে প্রাণবন্ত। ছুট মানে তো জীবন, এবং ছুট মানে এটা ছুট হবে, হ্যাঁ ছুট, ছুট মানে যে শোনা, ছুট মানে অবশ্যই জীবন, কারণ যেটা স্তব্ধ, যেটা থেমে গেছে তার মানেই কিন্তু মৃত্যু। আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে, ছুটে যেতে হবে। আজ যেখানে আছি কালকে তার থেকে আমরা এগিয়ে থাকব, একটু হলেও ছুটবো, একটু হলেও এগোবো, কিন্তু এগিয়ে থাকবো। যখনই আমরা দাঁড়িয়ে যাব, যখনই আমরা স্তব্ধ হয়ে যাব, জানবে আমাদের মৃত্যু হয়ে গেছে। হয়তো দৈহিক মৃত্যু হবে না, কিন্তু আমাদের অগ্রগতির মৃত্যু হয়ে গেছে, মনুষ্যত্বের মৃত্যু হয়ে যাবে। তাই ছুট মানে হলো জীবন, এবং ছুট মানে হলো শোনা। ছুট মানে কি ছুটেই দেখো, আর কিছু বলবো না। এরপরে কিন্তু ছুট মানে জানার হলে তোমাদের সবাইকে খোলা বিস্তৃত মাঠে ছুটে দেখতে হবে। কবি কিন্তু ছুট মানে আর কি এইসব বলবে না। তোমরা সবাই বিকেলে গিয়ে মাঠে নিজের মতো করে ছোটো, কারোর সাথে কারোর প্রতিযোগিতা না, কাউকে হারানোর চিন্তা ভাবনা না, কোথা থেকে জিতে যাবার চিন্তা ভাবনা না, শুধু নিজের মনে অনেক হাসি, অনেক আনন্দকে লুকিয়ে না, প্রকাশ করে নিজের মতো করে সামনে এগিয়ে ছুটে যাও। তাহলেই তোমরা ছুট কথার আসল মানে বুঝতে পারবে। এবারে কবিতার বিষয়বস্তু। মাঠ কথার অর্থ হলো খানিকটা খোলা জায়গা বা প্রান্তর, যা অনেক সময় সবুজ ঘাসে পরিপূর্ণ থাকে। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা, ঘুরে বেড়ানো করে থাকে। সেই খেলাধুলার সাথে মিশে থাকে অফুরন্ত হাসি, অগাধ লুটোপুটি। যখন ছোট বাচ্চারা খেলে তখন কি তারা চুপচাপ খেলে? না, সেখানে থাকে অফুরন্ত হাসি, অগাধ লুটোপুটি। তারা নিজের মতো করে নিজে আনন্দে মেতে উঠে খেলা করে। মাঠের মাধ্যমেই তারা জীবনকে উদার চোখে দেখতে শেখে, কারণ মাঠ যেরকম উদার, মাঠে যত দৌড়াদৌড়ি করবে, মাঠে যত খেলবে, তত তাদের মানসিক বিকাশ ঘটবে, তারাও উদার হবে, তাদেরও চিন্তা ভাবনা আরো বড় হবে, ঠিক মাঠের মতো। ছুট কথার অর্থ হলো অনন্ত প্রান্তরে ছুটে চলা, বাধাহীন দ্বিধাহীন ভাবে ছুটে চলা, যেখানে থাকবে না কোনো প্রতিযোগিতা, যেখানে থাকবে না মনে কোনো দ্বিধা, থাকবে না কোনো বাধা। যেন ছোট্ট পাখি তার খাঁচা ভেঙে উড়ে চলেছে অসীম গগনে। একটা ছোট্ট পাখি যখন তার খাঁচা ভেঙে অসীম গগনের দিকে উড়ে চলে, তখন তার মধ্যে যে হাসি, তার মধ্যে যে আনন্দ, তার মধ্যে যে প্রাণবন্ত একটা ভাব থাকে, ঠিক সেই রকম ভাবে ছুটতে হবে। এই ছুটে চলা, এই এগিয়ে চলাই হলো জীবন, কারণ থেমে থাকাই হলো মৃত্যু। প্রত্যেক দিন একটু একটু করে হলেও কিন্তু এগোতে হবে, এবং সেটা অবশ্যই ভালোর দিকে, মানুষের জন্য। দেশের দশের ক্ষতি হয় সেই রকম কিছু না, দেশের দশের ভালো হয় সেই রকম ভাবে এগিয়ে যেতে হবে। ছুট কথার অর্থ কি? ছুট কথার অর্থ নতুন উদ্যম নিয়ে ছুটে চলা,
খোলা আকাশের নিচে মাঠে ছুটে চলার মধ্যেই কিশোর ছেলেমেয়েরা বেঁচে থাকার আনন্দ অনুভব করে। এই ছুটে চলার মাধ্যমেই শুরু হয় তাদের জীবনে এগিয়ে চলা। এই যে তারা ছুটতে শুরু করে, সকলকে নিয়ে ছুটতে শুরু করে, হাসি অফুরন্ত আনন্দ নিয়ে ছুটতে শুরু করে, তখন থেকেই তারা জেনে যায় যে তাদেরকেও সবাইকে নিয়ে মনে আনন্দ রেখে এগিয়ে যেতে হবে, ছুটে চলতে হবে জীবনের পথেও। জীবনের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ছুটতে হবে সেই অবশ্যই সেটা কোনো খল কপটতা করে নয়। ছুটতে হবে সত্যের পথে, ছুটতে হবে কর্মের পথে, ন্যায়ের পথে। মানুষ এই ছোটার মাধ্যমেই বেঁচে থাকার নতুন আশ্বাস বাণী খুঁজে পায়। কারণ যারা এগিয়ে যায় না, যারা থেমে যায়, তারা সেখানেই হেরে যায়। তাই এগিয়ে যেতে হলে, জিতে যেতে হলে বা কাউকে জেতাবার জন্য হলেও ছুটতে হবে, এগিয়ে যেতে হবে। নামকরণের সার্থকতা। আমরা তো নিজেরা বুঝতেই পেরেছি যে এটার নামকরণ মাঠ মানে ছুট, একদম ঠিক আছে। তাও আমরা একবার দেখে নিই কি লেখা আছে। নামের মাধ্যমে সাহিত্যের ভাববস্তুর সাথে পাঠকের প্রথম যোগাযোগ স্থাপিত হয়। নাম থেকেই পাঠক রচনার প্রাথমিক আস্বাদ গ্রহণ করে। অর্থাৎ এই যে আমরা প্রথমে কবিতাটা পড়ার আগে কবিতার নামটা পড়লাম, কি মাঠ মানে ছুট। অর্থাৎ প্রথমে আমাদের মাথায় একটা চিন্তা এলো যে এখানে নিশ্চয়ই মাঠের কথা, ছোটার কথা এবং অবশ্যই ছোট ছোট ছেলে মেয়েদের প্রসঙ্গ কিছু থাকতে পারে। কারণ মাঠের সাথে ছোটার সাথে ছোট ছোট ছেলে মেয়েদের বা শৈশবকালে তো অবশ্যই একটা যোগ আছে। তাই এই যে ধারণাটা আমাদের প্রথমেই চলে এলো কি করে, নামকরণ। তাই নামকরণের সাথে সাহিত্যের একটা বিশেষ যোগ আছে। নামকরণটা পড়ে আমরা সাহিত্যের মূল বিষয়বস্তুর একটা আভাস কিন্তু প্রথমেই পেয়ে যাই। কবি এখানে মাঠের অফুরন্ত প্রাণশক্তি বর্ণনা করেছেন, দেখিয়েছেন মাঠেই জীবনের প্রথম এগিয়ে চলা শুরু। অনন্ত মাঠ উদার মনের জন্ম দেয়। ছোটবেলায় দেখবে বাচ্চাদেরকে বলা হয় মাঠে ছুটতে দে, যত সে ছুটবে তত সে জানবে, তাতে সে একবার দুবার পড়েও যেতে পারে। সে পড়ার মাধ্যমে সে জানবে যে জীবনে এগিয়ে যেতে হলে কখনো যদি হেরে যায়, কখনো যদি ব্যর্থতা আসে, আবার উঠে দাঁড়াতে হবে, আবার সামনে এগিয়ে যেতে হবে। কারণ সফলতা পেতে হলে কিন্তু কখনো কখনো ব্যর্থতাকেও গ্রহণ করে নিতে হয়। সেই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে নিতে হয় এবং সেই শিক্ষাকে আবার জীবনে কাজে লাগিয়ে উঠে এগিয়ে যেতে হয়। এবং মাঠের মাধ্যমে সে উদার হতে শিখবে। কারোর কোনো ক্ষতি করে সে এগিয়ে যাবে না, সে সবাইকে নিয়ে সবার উপকার করে নিজে এগিয়ে যাবে। মাঠের এই উদারতা তার উদার মনকে আরো প্রশস্ত করবে, তার মনকে আরো উদার করবে। ছুট মানে হলো অফুরন্ত প্রাণশক্তি নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। দ্বিধাহীন বাধাহীন ভাবে ছুটে চলাই হলো জীবনের লক্ষ্য। তাহলে দেখো এখানে মাঝে মাঝে মাঠ মানে বলেছে মনকে উদার হতে, এবং ছুট মানে বলেছে জীবনের লক্ষ্যের দিকে বাধাহীন দ্বিধাহীন ভাবে ছুটে যেতে। তাহলে এই কবিতাটার নাম মাঠ মানে ছুট, এটা একদম যথোপযুক্ত হয়েছে। মাঠ এবং ছুট দেখি কেমন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাঠ হলো মুক্তির আনন্দ, শাশ্বত সবুজ প্রাণীর আনন্দ স্থল হলো মাঠ। মাঠের বিস্তৃত সবুজের সমারোহ আমাদের চোখে শান্তি এনে দেয়। মাঠে গেলে আমরা মুক্ত জীবনের স্বাদ খুঁজে পাই। অর্থাৎ মাঠ, আমাদের মন যদি কখনো ভারাক্রান্ত হয় এবং আমরা যদি কোনো খোলা মাঠে গিয়ে বসি, তখন দেখবে মনটা অনেক বেশি শান্তি খুঁজে পায় এবং সংকীর্ণ যে ভাবনাগুলো আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে, আমরা তখন ওই সংকীর্ণতাকে বাদ দিয়ে আমরা উদার হতে পারি। অপরদিকে ছুট হলো ছুটে চলা। জীবন মানেই ছুটে সকলের চেয়ে এগিয়ে চলা। জীবনের উন্নতির জন্য নির্দিষ্ট পথে অবিরামভাবে ছুটে চলাই হলো জীবনের সার্থকতা। ছুটে চলার মধ্যেই আমরা বেঁচে থাকার আনন্দ পাই। থেমে থাকাতে জীবনের পরিসমাপ্তি ঘটে যায়। তাই ছুটে এগিয়ে যেতে হবে, জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
দেখো মাঠে সব ছোট ছোট ছেলে মেয়েরা ছুটোছুটি করছেন। শব্দার্থ। মাঠ কথার অর্থ কি? মাঠ কথার অর্থ হলো প্রান্তর। ছুটি কথার অর্থ হলো অবসর। অথই অর্থাৎ যার কোনো থই নেই, যেন তল নেই এমন গভীর। অথই মানে তল নেই, যেটার ছোঁয়া পাওয়া যায় না, এতটাই গভীর। নিকেল অর্থাৎ ধাতুর প্রলেপ। শাশ্বত চিরকালীন। দ্বীপ কথার অর্থ হলো, এই বটা হবে না, দ্বীপ কথার অর্থ হলো প্রদীপ। দয়ে বয়ে দীর্ঘি ব আর একটা হয়, সেটা হচ্ছে জলবেষ্টিত স্থান, এটাকে বলছে দয়ে বয়ে দীর্ঘি প। কিন্তু দ্বীপ কথার অর্থ হলো শুধু দয়ে দীর্ঘি প, দ্বীপ হলো প্রদীপ, জলবেষ্টিত স্থান। বিপরীত শব্দ। ছুট অর্থাৎ ছুটে চলা, তাহলে তার বিপরীত হবে থাম, থামা। আশা তার বিপরীত হবে নিরাশা। সাহস তার বিপরীত হবে ভয়। জীবন তার বিপরীত হবে মরণ। বিপরীত শব্দের কথার অর্থ কি? উল্টো, যেখানে অর্থটা উল্টো প্রকাশ পাবে। ভাঙা, গড়া, শক্ত, নরম। এখানে দেখো পুরোটাতেই উল্টো অর্থ প্রকাশ পাচ্ছে। ছুটে যাওয়া তার বিপরীত হচ্ছে থামা, আশা নিরাশা, সাহস ভয়, জীবন মরণ, ভাঙা গড়া, শক্ত নরম। আশা করছি তোমরা ভালো করে বুঝে গেছো মাঠ মানে ছুট। এবারে কিন্তু মাঠে তোমাদেরকেও ছুটতে হবে। ছুটলেই জানতে পারবে মাঠ কি জিনিস এবং ছুট কি জিনিস। ভালো করে কবিতাটা পড়বে এবং বিষয়বস্তু পড়বে, নামকরণের সার্থকতা পড়বে। আমি যেরকম করে বোঝালাম আরো করে বারবার এটা দেখে বুঝবে, তাহলে দেখবে বুঝতে আর এটা থেকে কোনো প্রশ্ন এলে লিখতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে।